السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইয়েরা এবং শ্রোতা বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কিউবেস লাইভ 1287-তে 1287। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে এটা আমাদের সবার জানা দরকার। সেটা হলো যে আমাদেরকে রাত দিন কিভাবে হয়, এটা একটা নিয়ম আমাদের সমাজে চলছে, এটা আমরা জানি। বা যে কোনো কিছুই আমরা কোরআন দিয়ে যখন আমরা যাচাই করি তখন দেখা যায় এটা সত্য কি মিথ্যা। যেমন ধরুন কোরআন মুবিনের আলোকে রাত হচ্ছে মানে শাফাকের পরে রাত শুরু হয়, তা আজ স্পষ্ট। সূরা নম্বর সূরা ইনশিকাকের 16 এবং 17, আর শেষ হচ্ছে গাসাকিল লাইল, এরপরই ফজর, এটা 17, যেটা 78, তারপরে 79। এখন আজকের বিষয় হচ্ছে যে আমরা যে 7 দিন বলি, এই 7টা দিন সপ্তাহের দিনগুলো আমরা কীভাবে গণনা করব এবং জুমার দিন কেন মানতে হবে। আর একটা হচ্ছে যে পৃথিবীর শুরু থেকে সব কিছু আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু সমাজে বলা হয় যে আপনার শনিবার দিন দেওয়া হয়েছে ইহুদিদেরকে, তারপরে খ্রিস্টানদের দেওয়া, নাসারাদেরকে দেওয়া হয়েছে রোববার, আর এই শনি শব্দটা বলা হয় প্রচলিত অর্থে, আর জুমার দিনকে দেওয়া হচ্ছে মুসলিমদেরকে, এটা বলা হয়। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কিতাব সবাই পেয়েছে, এটা আমরা আগ থেকে জেনেছি সবাই, যে আমরা সবাইকে কিতাব দিচ্ছি, এটা তো আপনার ক্লিয়ার যে পৃথিবী কেউ কিতাব ছাড়া নাই। ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাদিরা, যে আমি ইচ্ছা করলে প্রত্যেকটা জনপদে আমি রসুল পাঠাই, মানে নাজির পাঠাই। 25-51 সূরা ফুরকান। তাহলে সবাই কিতাব পেয়েছে, তাহলে বৌদ্ধরা কি কিতাব পায় নাই? যারা হিন্দু তারা কিতাব পায় না? জৈন, শৈব এবং আল্লাযীনা আতাইনা হুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, এই যে 6-20, কেউ তো বাদ যাবে না, যাবে? হ্যাঁ, ভাগ হয়েছে কিতাব পাওয়ার, কি যে মেনেছে সে অগ্রগামী হয়েছে, সাবেক, যে মানার জন্য ব্রতী সে মুক্তাসির, আর যে মানে না, হ্যাঁ, যে মানে না সে হলো জালেম, সে কি জালেম। বাইরে রাখো, বাইরে। এখন আপনি দেখেন এই 7 দিনটা আমরা যদি দেখি যে ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সূরা আরাফের 54টা দেখেন, নিশ্চয়ই তোমার রব তিনি আকাশসমূহ জমিন সৃষ্টি করেছেন, আকাশগুলো এবং জমিন তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তা আমার বলার উদ্দেশ্য হলো এরপরই সুম্মাস্তাওয়া, এটা পরের প্রসঙ্গ, যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়া অর্থ নিয়ে মতভেদ করে, মতভেদে কিছু নাই, খুব সহজ, কোরআনে কোনো মতভেদ নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা আছেন তাই। আল্লাহুস সামাদ, আল্লাহর পরিচয় আগে বুঝতে হবে। অনেকে অনুবাদ করলে উপর থেকে নিচে গেছে বা আল্লাহ সমাসীন হলেন, তার লাগে আগে আসন ছেড়ে গেছিলেন, এটা তো হবে। ইস্তাওয়া মানে সমান সমান, মানে তিনি যথাস্থানে যত জায়গায় যথারীতি আছেন, ছিলেন, থাকবেন। এটা হলো কোরআন ভিত্তিক কনসেপশন। অনেকে না বোঝে বলে উনি আরশে উঠলেন, নামলেন, আবার ওই সপ্ত আকাশের উপরে ছিলেন, পরে প্রথম আকাশে আসলেন। এগুলো অত্যন্ত গর্হিত এবং অবান্তর কথা এবং শিরকপূর্ণ, মানে একেবারে অজ্ঞতাপূর্ণ। এখন আপনি লক্ষ্য করেন যে পৃথিবীর শুরুতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলো বলেছেন, আপনারা পড়েছেন এটা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসের কথা বলতো, মিনহা আরবাতুন হুরুম, 4 মাস পবিত্র। এগুলো শুরু থেকেই, তাহলে নতুনভাবে দিন ভাগ করা তো কিছু নাই। তো এখানে সমস্যা হয়ে গেছে, এই জুমার দিনটাকে মানুষ অন্যভাবে ব্যাখ্যা করতে চায়, তারা বলে যেটা শনিবার দিন হবে। এই জন্য আলোচনাটি করারও করেছি যে জুমা কি, অথচ কোরআনের মধ্যে দেখেন 12 মাসের মধ্যে একটা মাস নির্ধারণ করে আল্লাহ বলছেন শাহরুর রমাদান, বাকারার 185, 2-185। আর দিনও একটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, মানে ইয়াউমিল জুমআহ। এটা বের করে দেখবেন 62-9। তাহলে কোরআনে আছে জুমার দিবস আর আছে রমাদান মাস। এখন বাকি যে 11 মাস 12 মাস বলছে, সে একেবারে নাম নাই কোরআনে, কিন্তু পৃথিবীর শুরু থেকেই কিন্তু এগুলো শুরু হয়ে আসছে। তো নাম নাই, 12 মাস ঠিক আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যাখ্যা দেন যা তিনি ইচ্ছা করেন। তো 12 মাসের নাম বানানোর দরকার নেই, যার যা স্থানীয় সে নাম বলতে পারে। আর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হজের মাসগুলো মানুষের জানা আছে, তাহলে হজ 4টা চাঁদে হবে, মানে চাঁদটা হিসাব করতে বলছে, এটা আপনারা পড়েছেন 189। মূল কথা হলো যে এই যে পরবর্তীতে বলা যে এটা ইহুদিদের, ওইটা বনী ইসরায়েল, এটা খ্রিস্টানদের, এইভাবে ভাগ করে না। আর বাংলায় আপনি বোঝেন যে শুক্রবার, এটাও যেমন বলা যায় না, আবার সাবকে বলে শনিবার। তো এইগুলো কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ সাপ্ত অর্থ শনি নয়। সাপ্তুর অর্থ কি আপনি দেখেন, কোরআন বলে দিচ্ছে 62-র যে 9, সেখানে যে বক্তব্যটা আছে, যখন তোমাদের নিদা করা হয় জুমার দিবসে, সেটা সবসময় ছিল কি ছিল না, এবং পরে বলছে তুমি অজারুল বাইয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। এখন আপনি আসেন এটার জন্য, আপনি সূরা এই আরাফে আসেন, ওখানে এই কথাটাই পাবেন। সূরা আরাফের 163 দান, সেখানে এই কথাটা বলে। 163 নম্বর আয়াত হচ্ছে ইয়াসবিতুন, অর্থাৎ এই শব্দের অনুবাদটা বোঝার জন্য, 62-9 বোঝার জন্য আপনি যাবেন হলো প্রথম 78-এর 9-তে সূরা নাবা, ওয়াজআলনা নামাকুম সুবাতা, সাত বোঝার জন্য। সুবাতা মানে হচ্ছে আরাম গ্রহণ করা, অবকাশ যাপন, বিরতি, কর্মবিরতি। তাহলে জুমার দিবসে কিন্তু নিদা হলে কর্ম করা যাবে না, এই জন্য পরে ওয়াদারুল বাইয়া। এরপরে কি বলতে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অতীব কল্যাণময়, মঙ্গলজনক, যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো। তো এখানে যে আয়াত, আমরা দেখি একটু 7-এর 163, ওয়াসআলহুম, আর তুমি তাদেরকে প্রশ্ন করো। এই যে মানে জানতে বলছে, অনেকে বলে প্রশ্ন করা মানে প্রশ্ন করে না, জানা, জ্ঞান অর্জন করো। আনিল কারিয়া, ওই জনপদবাসীদের ব্যাপারে, আল্লাতী কানাত হাদিরাতাল বাহরে, এগুলো পড়লে বোঝা যাবে, যেই জনপদটা ছিল সমুদ্রের তীরে। হাদরা মানে উপস্থিত, সমুদ্রের, আমরা বলি না সি বিচ বলি না, এটা সি বিচের আয়, মানে সমুদ্রের সৈকতে ছিল। ঈদ ইয়াদুনা, যারা সীমালঙ্ঘন করে আসতেছিল, করতো, মানে যখন তারা আগে দিয়ে করে আসতো, পিসাপ্তে, সাপ্তের ব্যাপারে। এরা লাগে শনি, বাংলা অনুবাদে শনি লাগে, শনি না, সাপ্ত অর্থ হচ্ছে কর্মবিরতি। এই জন্য আমাদের সাপ্তাহিক হিসাবটা বর্তমানে কোরআন আলোকে ভুল। এই যে আপনি শনিবার বলেন, রোববার বলেন, এটা না, এটা হবে কোরআনের আলোকে। আমি আয়াত নাম্বারগুলো আপনার পরে দেখবেন, 10-এর 3 এখানেও আছে, এই যে আসবে একটু পরে, এটা দেখে নিই যে ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের কথা কোরআন বলছে। কতদিন বলছে? এই 6 দিনের কথা 7 নম্বর সূরা আরাফের 54, 10 নম্বর সূরা ইউনূসের 3, 11 নম্বর সূরা 7-এর 7, 11 নম্বর সূরা হুদের, সূরা নম্বর 11 হুদ 7 নম্বর আয়াত, ফি সিত্তাতি আইয়াম, এখানেও আছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। সিত্তা মানে কি 6, এটা আপনি আছে 25 নম্বর সূরা ফুরকানে 59-এ, 32-এর 4-এও আছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আকাশসমূহ জমিন 2-এর মাঝে যা রয়েছে তা আল্লাহ সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, হ্যাঁ, 6 দিনে। সুম্মাস্তাওয়া আলা আরশি, আল্লাহ যা আছেন তাই আল্লাহ কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে 6 দিন কি ভেঙে ভেঙে না একটা হয় বলেন? এটাই হলো মূল বিষয়। যেমন 4 মাস, 4 মাস কি ভিন্ন ভিন্ন হতে পারে? হতে পারে না। তাহলে সপ্তাহের দিনগুলো আপনি কিভাবে গণনা করবেন? অর্থাৎ যে এরা যেটাকে শনি বলে, সেটা শনি, সেটা প্রথম দিবস হবে, রোববার হবে দ্বিতীয় দিবস, সোমবার হবে তৃতীয় দিবস, তারপরে মঙ্গলবার হবে চৌথ দিবস, বুধবার পঞ্চম দিবস, বৃহস্পতিবার ষষ্ঠ দিবস। কিন্তু এখনকার হিসাবে যারা আরবরা বলে, তার ইয়ামুস সাব বলে এই শনিবারকে, এটা কোরআন অনুযায়ী গ্রহণযোগ্য না। এই কারণে ইয়ামুস সাবত এটা কোরআনে কোথাও নাই, আছে ইয়ামা সাব। এই জন্যই আমি আপনাদেরকে আয়াতটা পড়ার জন্য বলছি। দেখেন, এই যে ভালো করে দেখেন, এই যে 163 সূরা আরাফ 7 নম্বর সূরা, ফিস সাবতে ঈদ তাতিহিম, যখন তাদের কাছে আসতো হিতান মাছগুলো, হুতের বলছে না, হিতান, সমুদ্রের মাছগুলো বড় বড় হয় না? সিফিসগুলো কি বড় বড় হতো? অনেকটা বড় বড়ই তো হয়। ইয়মা সাবতিম, দেখেন তাদের সাপ্তের দিনে মাছগুলো আসতো, যেদিন সাপ করতে বলছে, মানে যেদিন ওই যে ব্যবসা বন্ধ করতে বলছে, মানে 62-9-এর সাথে, 62-9 নম্বর আয়াতের সাথে 78-9, আর এই দুটো বোঝার জন্য যাবেন আমার 163 সূরা আরাফ 7-এর, অর্থাৎ যেদিন কর্মবিরতি, কাজ করা যাবে না। তো যেদিন কাজ করা যাবে না সেদিন হবে জুমা, আল্লাহর জিক্র, আল্লাহর বিধান মানার জন্য। আর সেই দিনই
তারা সাব্ত হবে। কিন্তু এখন এখানে বলা হয় যে শনিবারকে সাব্ত বলে, এই জন্য অনেকে দেখবেন যে জুমার দিন পালন না করে শনিবারকে পালন করে, এরকম কিছু অজ্ঞ লোক আছে, তারা এটাকে মানে। এবং তার ওই ব্যাখ্যাটা দেয় যেটা অত্যন্ত ভয়ানক, যে শনিবার দেওয়া হচ্ছে ইহুদিদেরকে, রোববার দেওয়া হচ্ছে খ্রিস্টানদেরকে। এটা বললে ইসলাম থাকে মাআযাল্লাহ। কারণ এটা কেন থাকবে না, এটা দুইটা আয়াত নেন। একটা হচ্ছে সূরা রোম 30-30, লা তাবদিলা লিখালকিল্লাহ, যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আবার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 77 কি আছে, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এই আয়াতের অর্থ কি, যে বিধান আমি দিয়েছি তোমার পূর্বে রসুলদেরকে, তোমাকেও সেই একই বিধান দিয়েছি, এর মধ্যে কোনো, এটা স্পষ্ট না। এটা তো আরও আছে, আপনার এই যে 35-43 আছে, 33-38 আছে, 62 আছে। তো এইভাবে ভিন্ন ভিন্ন করার কোনো বিধান নাই, যে ওদের একদিন এদের একদিন। তাহলে ইসলামের বিধান কয়টা, এটাও আবার ব্যাখ্যা আছে 213 নম্বর আয়াতে। কোরআনে কিন্তু আমি যে প্রশ্ন ওইটার উত্তর আছে, যেমনি কোরআন বুঝতে পারেন বিইজনিল্লাহ। কানান নাস উম্মত ওয়াহিদা, মানুষ একটা জাতি, একই বিধান মানবে এবং বিধানের মধ্যে কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। এটা 42 নম্বর সূরা 13-তে বলছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা জীবন বিধান দিনকে তোমরা প্রতিষ্ঠা করো, কায়েম করো, তোমরা কোনো রকমের মতবিরোধ করো না। তো এখন যদি ভাগ করে দেন যে এইটা অমুকের, এটা তমুকের, এই ভাগ কিন্তু আল্লাহ করেন নাই। এটা কোরআন থেকে না নেওয়ার কারণে এই সমস্যাটা হয়। যেহেতু 6 দিন বলছে, তো 6 দিন আপনার কর্মঘণ্টা থাকবে। আর ওদিন স্পষ্ট আয়াতে বলছে আপনাকে যে ব্যবসা বন্ধ করো। আর এখানেও বলা হচ্ছে এদিন মাছ ধরা যাবে না। যেদিন ধরা যাবে না সেদিন, ওই পরে বলছে ইয়মা সাবতিম সুররা, সুররা মানে দরে দরে ভেসে ভেসে মাছ আসে। যেদিন সাপ, যেদিন কর্মবিরতি, মাছ ধরা যাবে না, সেদিন কিন্তু মাছ বেশি আসতেছে। এটা এটা তো এখনও এটা দেখা যাচ্ছে আপনার বর্তমানে, যে আপনি যখন কোরআন ভিত্তিক যখন কাজ করবেন, আমল করবেন, তখন দেখবেন অন্য অন্য কাজগুলো খুব বেশি এসে যায়, বাধা প্রাপ্ত হওয়া যায় মাআযাল্লাহ। এই জন্য পরে বলছে ওয়ামা লা ইয়াসবিতুন, যেই দিন তারা তার ইয়ামুস সাব কিন্তু করে না, এটা বুঝে নিন। ইয়াউমিল জুমআ, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট জুমআর দিবস, এরকম ইয়াউমুস সাব কোরআনে কিন্তু নাই। কারণ এখানে ইয়াউমা সাবতিহিম, এই পার্থক্য আছে, এটা বুঝতে হবে। মানে তাদের সাপ্তের দিন, আর ইয়ামুস সাবত হলে আলাদা অর্থ হইতো, তাহলে একটা দিন বুঝাতো, আলাদা দিন বুঝাইতো। কিন্তু এখানে বলতে ওই সাপ্ত অর্থ কি, আপনি কোরআন থেকে নেন। 2 নম্বর সূরা 65-তে আছে, 16 নম্বর সূরা 24-এ আছে, বা 4 নম্বর সূরা 47-এ আছে, যে তোমরা যারা আসহাবুস সাব, যারা এই কর্মবিরতি করে যারা আল্লাহ বিধান মানে নাই, তাদের আমি লানত করেছি, আমি তাদেরকে অভিশাপ দিয়েছি। আর এখানেও আপনাকে বলতে দেখেন মিলে যাচ্ছে, যে তারা সময় বন্ধ না করে তারা ব্যবসার দিকে চলে গেছে। ওই যারা তিজারা আল্লাহওয়া ইনফাদ্দু ইলাইকা, হ্যাঁ হ্যাঁ, এই যে 62-9-11, যে তারা ব্যবসা বাণিজ্য দেখে তারা এখানে চলে গেছে। তারা কুকে কয়মা, নবীকে এক দারুণ অবস্থায় রেখে কয়মান দণ্ডায়মান দেখে চলে গেছে। এখন এখানে আমার দেখেন এক মোল্লা ব্যাখ্যা দেয়, এটা কত অঙ্ক, 40 জন সাহাবী ছিল, বাকিরা গেছে। আল্লাহ বলছে অতারা কুকা কয়মা, তোমার একাকে রেখে, তোমাকে রেখে চলে গেছে। আর এই অনুবাদ করে বলতে 40-50 সাহাবীরা যায় না, নবীর সাথে ছিল, এটা আবার ব্যাখ্যা দেয়। মানে মানে জাহেল কাকে বলে, এরকম মন করা কথা বানায় আর কি। এখন আমাদের পয়েন্ট যেটা, অনেকের নিয়ে কনফিউজ যাতে না করতে পারে, যে এই জন্য ইয়ম 2বার আছে, ইয়মা সাবতিন, তাদের সাপ্তের দিনে মাছগুলো ভেসে আসতো। ওয়ামা লা ইয়াসবিতুন, দেখেন যেদিন সাপ্ত করে না, মানে যেদিন কর্মবিরতি করে না, ইবাদতের জন্য মগ্ন হয় না, আল্লাহ বিধান মানার জন্য নিজেকে নিয়োজিত করে না, করবে না, লা তাতিহিম, আসে না তাদের কাছে সেদিন এই মাছগুলো। এখন যেরকম আপনি দেখেন জুমার দিবসে এই ওতলা মানে বন্ধ করার কারণে এখানে এই পার্টি সেই পার্টি সব এই একদিনে দেয়। আসলে এই দিন ছিল সবাই আল্লাহর আইন মানার জন্য ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ জিক্রুল্লাহর জন্য, কল্যাণময় কাজ করার জন্য, জিক্রান কাসিরা করার জন্য একাত্র হবে। কিন্তু এখন সমস্ত আয়োজন সব। আর এই দিন কিভাবে মিললো দেখেন, 6টা দিন আপনি, সপ্তাহের দিন শুরু হবে, ফার্স্ট ডে হবে, অর্থাৎ যেটাকে আপনি শনিবার বলে প্রথম দিন, সপ্তাহের প্রথম দিবস। কিন্তু আরবিতে এটা ভুল করে, শনিবারকে তারা ইয়ামুস সাবত বলার পরে এরপর ইয়ামুল আহাদ বলে, তারা রোববারকে বলে ফার্স্ট ডে, ইয়ামুল ইসনাইন বলে সোমবারকে, মঙ্গলবার ইয়ামুল সুলাসা বলে,
ইয়ামুস সালেহ, তারপরে বুধবারকে বলে ইয়ামুল আরবা, বৃহস্পতি খামিজ বলে, ইয়ামুল খামিজ, এবং তার উদ্দেশ্যে থাকছেন ইয়ামুল খামিজ বলে, কিন্তু এবার ইয়ামুল জুমা বলে। এটা কিন্তু কোরআন অনুযায়ী হচ্ছে না। আপনি মিলায় দেখেন, আমি তো নিজের থেকে বলি নাই, কেন আল্লাহ বলতে 6 দিন, 6 দিন মিলান, আমাকে মিলাই দেন। 6 দিন আল্লাহ বলছে না, কতগুলো আয়াত বললাম, তো 6 দিন কি ভেঙে যাবে? তাহলে আমরা যে ক্যালেন্ডারটা করছি রমাদানে, এখানে দেখবেন লেখা আছে প্রথম দিবস, অর্থাৎ শনিবার হচ্ছে প্রথম দিবস, রোববার দ্বিতীয় দিবস, সোমবার তৃতীয় দিবস, মঙ্গলবার চতুর্থ দিবস, বুধবার পঞ্চম দিবস, আর বৃহস্পতিবার ষষ্ঠ দিবস। এই 6 দিন আপনি কর্মঘণ্টা। আর যেটা পরের দিন হচ্ছে ইয়ামুল জুমা, সমাবেশ দিবস, মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এখন এটা পৃথিবী কি বললো সেটা তো আমার দেখার বিষয় না, সে আমাদের লুক আউট না। কোরআন বলছে 6 দিন, তা আপনি 6 দিনে ভাঙেন কিভাবে? এরা তো ভাঙছে, এরা ইয়ামুল সাত বলে, ইয়ামুল আহাদ বলতেছে, প্রথম দিন বলতেছে আপনার, হয় তাহলে জুমার দিন ইয়ামুল সাদেস তো বলে না, জুমার দিন ষষ্ঠ দিন বলে, জুমার দিনই বলে বাংলায়। তাহলে এই জন্য পৃথিবীর শুরু থেকে 12 মাস 7 দিন এগুলো সব ঠিক আছে, এর মধ্যে কোনো হাত দিতে কেউ পারেনি, পারবে না। 30-এর 30 অনুযায়ী, এবং 9-এর 36-এ লেখা আছে, 9 নম্বর 36, জালিকা দিনুল কাইয়্যিম, এটা সুদৃঢ় জীবন ব্যবস্থা, সুদৃঢ় জীবন ব্যবস্থা কিভাবে ভেঙে যাবে? হ্যাঁ, আবার অনেকে এটা না বুঝে বলে, ভাই এই মাছ তো ধরতে দেয় না, তো ওই জন্য শনিবার পালন করতে হবে, এরকম আছে। এই টাকা তো আমরা দেখি যে শনিবার উদযাপন করে, জুমার দিন কিছু আমল করে না। আবার জুমার দিন কোন দিন, এটা প্রশ্ন করে। এটা তো আল্লাহ নির্ধারণ করে, তার প্রশ্ন হবে, মনে করেন আপনার নাম আবদুল্লাহ, বুঝানোর জন্য বলছে, যে বলে তার নাম মনে করেন আবদুল্লাহ, বা তার নাম ধরেন যে কোনো একটা নাম বলেন আর কি, একটা নাম তার। এখন তাকে বলেন, তুমি যে আবদুল্লাহর প্রমাণ কি? তুমি যে আব্দুল লতিফ, তোমার প্রমাণ কি? তোমার নাম যে রুস্তম, প্রমাণ কি? অর্থাৎ যদি আপনি প্রশ্ন করেন তাহলে কি উত্তর হবে? তা আল্লাহ বলেন যে শুরু থেকে দিনগুলো নির্ধারণ করছে, আর মাসগুলো নির্ধারণ, এবং এই 4 মাসও একাধারে হবে। তো এটা কোরআনেই স্পষ্ট রয়েছে। এবং এখানে আল্লাহ বলেন যে এই মাসগুলো যেদিন কর্ম করা যাবে না, যে ইবাদতের দিন, সুবাতার দিন, সাপ্তের দিন, সেদিন মাস আসে কেন, আর ওদিন আসে না কেন? এটা পরে বলছে, কাযালিক, এভাবেই নাবলুহুম, আমি তাদেরকে পরীক্ষা করছি। এটা পরীক্ষা, বালাম, দেখি তুমি ইবাদত করো কিনা। তার অর্থ হচ্ছে আপনি কোরআন মানতেছেন, কোরআন পড়ছেন, আল্লাহর আইন মানার জন্য, কোরআনের বিধান মানার জন্য যখন আসবেন, চতুর্মুখী আপনার আকর্ষণ কাজ করবে, চাইবে, আকৃষ্ট করবে অন্য কিছু, আপনাকে বিভিন্নভাবে আহ্বান জানাবে নানান দিকে। তখন আপনি বাধাগ্রস্ত হন কিনা, আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা, সেটা আল্লাহ পরীক্ষা করবেন, হবে কিনা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করি। তুমি এই মাছ রেখে, ব্যবসা রেখে, বা কোরআনের আহ্বানে সাড়া দিতে যখন যাবেন না, তখনই গেলে সব আয়োজন, সবই লাভ, মানে আকর্ষণীয় বস্তুগুলো তখন দাঁড়িয়ে যায়, তখন একটা সমস্যা তৈরি হয়। মানে আপনি একটা কোরআন একটা প্রোগ্রাম দিলেন যে না, কালে 9টা আসতে হবে, হসপিটাল যাও, কিন্তু অসুস্থ হয়ে বসে, তো ওদিন একটা ভালো মালের অর্ডার পাবো, ওইখানে আমার একটা পেমেন্ট দেবে আজকে, তো নানান কিছু আসবে, ওখানে একটা ট্রিপ পাবো, গেলে একটু ভালোই হবে, সব মিলে ওই দিন সব আসতেছে। কিন্তু পরের দিন আমি ফিরি, কোনো ওই দিন আসতেছে না। এখানে তো ওইটাই বলছে কোরআন, তো উদাহরণ, যে যেদিন সাত, ওদিন তাদের প্রচুর মাছ আসতেছে, ইবাদত করতে হবে, কোনো কর্ম করা যাবে না। ওজারুল বাইআ, বাজারের 9-এর সাথে 78-এর 9 মিলাবেন, 163 মিলাবেন, কোরআন কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করছি। এবং বিমা কানু ইয়াফসুকুন, তারা যেহেতু ফাসিক করে, মানে আল্লাহর বিধান মানে না, এই জন্য ফাসিক কাকে বলা হয়? যে কোরআনের বিধান মানে না, তাকে ফাসিক বলা হয়। হ্যাঁ, এবং 17 নম্বর সূরা, আরে 50-এর 38ও আছে, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আকাশসমূহ জমিনসমূহ আমি সৃষ্টি করেছি, এবং এর মধ্যে যা কিছু, ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। 6 দিন, 6 দিনের কথা অনেক আয়াতের মধ্যে আসছে। তাহলে 6 দিন আপনার এখানে, এই জন্য কোরআনে কিন্তু 6 দিন কর্ম বলে দিয়ে, আর 7 দিনে আমরা একদিন আপনাকে বলছে কিন্তু জুমা। এখন আল্লাহ নাম বলে দিয়েছেন কিন্তু, আর মাসটাকে বলেছেন কীভাবে? চাঁদ হিসাবে। মাসের নাম কোনো জরুরি কোনো বিষয় না। এখানে বলছে যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, গুরুত্বপূর্ণ আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু ধরে ধরে আপনাকে অন্য নাম বলতে হবে তা না। কারণ হচ্ছে 12 মাস বলেছেন, এবং বলেছেন মাসগুলো নির্ণীত হবে চাঁদের গণনা দিয়ে।
তাহলে আপনি মাস তো আপনি চায়নার যে হিসাব করে তাদের মতো তারা 12 মাস হিসাব করে নাম দেয় না। বাংলা ভাষাভাষী লোকেরা তাদের সন গণনা করে, 12 মাস তারা গণনা করে না, ইরানিরা করে, আরবরা করে। তা আপনি চাঁদ গণনা করে একাধারে 4 চাঁদে বা 4 মাস আপনার জন্য সাহার বলা হয়, চাঁদ দেওয়া হয়, আপনার হজ করতে হবে। হজ ওমরা মানে একাত্রে ইতমাম এবং কোরবান, পরিষ্কার। যদি আমি কোরআনকে মানে তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু এখনকার প্রশ্ন হচ্ছে জুমার দিনটাকে আলোচনা বিষয় এই জন্য কেন যে ঘোরাতে চায়, বা জুমার দিন তো ঠিক নেই না, ভুল কথা। মানে এটা আপনি শুরু থেকেই ঠিক আছে। যদি কেউ মেনে নেয় যে এই অন্যান্য ওদেরকে এক একদিন দেওয়া হয়েছে, তাহলে তো আল্লাহ আয়াত থাকে না, এগুলো বিক্ষিপ্ত হয়ে গেল। আর আপনি এক একজনকে 11টা দিন আল্লাহ দিয়েছেন, এটা কি বিশ্বাস করা যাবে? বা এই যে বিধানের ক্ষেত্রে বলা হয় যে আগে একটা শরিয়া ছিল, পরে এই শরিয়া, এটা নামও দেয় শরিয়াতে মোহাম্মদী, শরিয়াতে নুহু, শরিয়াতে মুসিবা বলে, কিন্তু এটা কিন্তু শিরক। কারণ সারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহ, এই আয়াতে বলে দিয়েছে 42-13-তে। শরিয়া হচ্ছে একক, অদ্বিতীয়, অভিন্ন, পরিবর্তন নাই। এটার দলিল পাবেন আপনি সূরাতুল আল জাসিয়া 45-এর 18 নম্বর আয়াতে, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ আমি যে নির্ধারণ করছি তোমাকে শরিয়া বিধিবিধান আল্লাহ নির্দেশের, এটাই অনুসরণ করো। সেখানে ভিন্ন ভিন্ন শরিয়া বিশেষ করলে শিরক হবে। এরা কিন্তু বলে শরিয়া ভিন্ন ভিন্ন, যেখানে সালাত সবসময় ছিল, জাকাত সবসময় ছিল, হজ সবসময় ছিল, সিয়াম সবসময় ছিল, মানব জীবনের সব কিছুই সবসময় ছিল। এটা আল্লাহ বলেছেন যেখানে আমার আল্লাহর দয়া অনুরূপ বিধান দেন উত্তম, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এখন যেভাবে ভাগ করে নাই, তখন বিষয়টা পরিষ্কার যে আপনার কোরআনের আলোকে এই জুমার দিবস যেটা, সেটা সুস্পষ্ট, সুনির্ধারিত, এর কোনো পরিবর্তন হবে না। এটা শনি বলে, এবং এটা এখানে এরা শনি লিখছে, কিন্তু অন্যান্য অনুবাদে কিন্তু তারা শনি লেখে না, তারা কিন্তু স্যাটারডে লেখে নেয়, তারা সেখানে লিখছে সাপ্ত লেখে। তারা দেখবেন অন্যান্য ইংলিশ অনুবাদে, ইংরেজি, তারা সাপ্ত লেখে, কিন্তু স্যাটারডে লেখে না, ব্র্যাকেটে লেখে আবার। কিন্তু এরা এটাকে শনি লাগাই দিচ্ছে, এবং দিনে গণনাকে তারা ঘুরাই দিচ্ছে। হ্যাঁ, এটার জন্য আপনাকে এই 6 দিনটা বুঝতে হবে যে আল্লাহ বলছেন 6 দিন আমি সৃষ্টি করছি। তো 6 দিন তো একাধারে 6টা দিন। আর যেটা সাপ্ত, সেটা হচ্ছে ওখানে আল্লাহ বলেছেন যে যেদিন তারা ইবাদত করবে, সাত অর্থ বুঝতে হবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ, বানর হিসাবে তাদেরকে 2-এর 65 যদি পড়েন, সেখানে এটা যারা করে না এদেরকে বলা হচ্ছে লা তাদু ফিস সাব্ত, এটাও আছে কোরআনে, যে তারা এই জিনিসটা না মানার কারণে বলা হচ্ছে যে ওয়ালাকাদ আলিমতুম, তোমরা জেনেছো আল্লাযীনা আতাদাউ মিনকুম, তোমাদের মধ্যে যারা সীমালঙ্ঘন করেছে সাপ্তের ব্যাপারে। মানে সাপ্ত ব্যাপার কি, সাপ্ত কি মানে সেদিন যে কর্মবিরতি করে আমল করবে, একাত্র হবে, ওই আমলটা করে নাই। এরা তো বলে ভাই জুমা শুরু হয়েছে সালাম আল্লাহ মোহাম্মদের সময়, এর আগে জুমা ছিল না, এটা বলে। হ্যাঁ, জুমার দিবস মানে জুমার দিনে কর্মটা কি, জুমার দিনে কোনো দুনিয়াবি কর্ম করা যাবে না। ওই কর্ম করা না যাওয়ার আরবিতে সাপ্ত বলে, সাপ্তুন। সাপ্তাহ আরাম গ্রহণ করা, কর্মবিরতি, অবকাশ যাপন। ওই যে আলনা নাও মাকুম সুবাতা, ওই তো বললাম 9 নম্বর আয়াত সূরা নাবাল, তোমাদের ঘুমটাকে আমি আরামপ্রদ করেছি। তা এখানে যদি কাজ না থাকে, আমরা আরাম করি না, সেদিন আমরা সব কর্মবিমুখ হয়ে সম্পূর্ণ কর্ম থেকে নিজেকে বিযুক্ত করে ইবাদতে আল্লাহর আইন বিধান মান্য করতে গিয়ে নিজেকে নিযুক্ত করা, যেটাকে আমরা বলি যে ওই যে বলো ওয়াজারুল বাইয়া কি ফাসাউ ইলা যিকরিল্লাহ, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেখানে যাওয়া। বলে দিয়েছে ওয়াজারুল বাইয়া, ফাসাউ বলছে, ফাসাউ বলা মানে হচ্ছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, মানে সার্বিক প্রচেষ্টা, সর্বত প্রচেষ্টা, মানে সব কিছু মিলিয়ে পরিপূর্ণ চেষ্টা এবং সাধনা সংগ্রাম অব্যাহত রাখা। এই জন্য মানে ব্যবসার কথা আসছে না, পরে পরে বলছে তেজারা দিয়ে চলে গেছে। এই জন্য সাপ্ত কোনো দিনের নাম না, সাপ্ত হচ্ছে কর্মবিরতি। সেটাই আমি আপনাদেরকে এই 163 এবং 2-এর 65 তাই বলছে যে তোমরা সাপ্তের সীমা লঙ্ঘন করো না। এর অর্থ কি বলে, দিনে আবার কি সীমা লঙ্ঘন করবে? অর্থাৎ সাপ্ত হচ্ছে যে নিজেকে আল্লাহর দিকে নিবেদিত করা, নিমগ্ন করা, নিযুক্ত করা, এই যে আল্লাহ আইন বিধান মানা, এখান থেকে নিজেকে তুমি সরাই নিও না, সীমা লঙ্ঘন করো না। যারা করেছে ফাকুল না, আমি বলেছিলাম তাদেরকে কোনও তোমরা হয়ে যাও কেরাদাতান খাসিন, কেরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানর হও। তার মানে যারা মানো তারা চেহারা বিকৃত হয়ে যাবে, এবং সেটা হয়েছে। এখন অনেকে বলবে এখন তো হয় না, এখন হয় না, সেটা আপনি সূরা ইয়াসিন বললে বুঝবেন যে আল্লাহ চাইলে করে দেন, এবং সেটা চারিত্রিক পরিবর্তনের চাইতে আর কি, মানে মানুষের যদি ফিজিক্যালি
আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত না হলেও যে চরিত্র বিকৃত, এর চেয়ে আর ভয়াবহ কি আছে আর? এবং সেটা তো আল্লাহ কোরআনে বলছেন, সেটাও আয়াত আছে। এবং এটাকে এত গুরুত্ব দেখেন আপনার এই যে আয়াতের মধ্যে আছে, সূরা নিসাতে আল্লাহ উদাহরণ দিয়েছেন 47-এ, যে লান আলাহুম, এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে তারা তোমরা ঈমান আনো, বিমা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি সত্যায়নকারী হিসেবে তোমাদের সাথে রয়েছে, মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান, চেহারাগুলোকে বিকৃত করার আগে তোমরা ঈমান আনো, এবং ফা নারুদ্দাহা, আমি তোমাদের ফিরিয়ে নেব তোমাদের পিছনের দিকে, আও নাল আনাহম, যদি ঈমান না আনো আমি অভিশাপ দেব তোমাদেরকে, অভিসম্পাদ করব, লানত করব, কামা লাআন্না আসহাবাস সাবতে, এই সাপবাসীদেরকে, সাপতলাদেরকে, আসহাবাস সাপ্ত, সাপ তাহলে কি বুঝলাম, যে সাপ্তওয়ালারা কারা? সাপ্ত কোনো দিন না, মানে যাদেরকে বলছে তুমি মাছ না ধরে, কর্ম না করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হবা, সেটা যারা করে নাই তাদেরকে আসহাবুস সাপ্ত বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। এবং তাদেরকে আমি কি করেছি? লানত দিয়েছি, কারণ তারা আইন লঙ্ঘন করেছে। ওয়া কানা আমরুল্লাহ মাফউলা, আল্লাহর যে আমর, নির্দেশ, এটা অবশ্যই কার্যকর হয়েই আছে, কাজ হবেই হবে। তাহলে এখন জুমার দিবসের যে কার্যক্রম, এটা যদি কেউ না মানে আনুষ্ঠানিকভাবে, তাহলে সে তো ওই যে বানরের মধ্যে বিকৃত হবে, সে অভিশপ্ত নিঃসন্দেহে আয়াত। এখন আপনি যদি না মিলান, তাহলে এটা আল্লাহর রব্বুল কেন বলছেন? এই আয়াতগুলো কোথায় যাবে? কোরআনে তো কোনো আয়াত এমন না যে আয়াতগুলোর অ্যাপ্লিকেশন বা এর যে দাবি বা এর সব শেষ হয়ে গেছে, আয়াত একবারে এমনি এমনি রাখছে, যেটা আমাদের সঙ্গে মোল্লারা বলে যে 3 রকমের আয়াত আছে, তুমি যাও ওটা নিয়ে আসো, তোমরা নিয়ে আসো, যে ইবানাও, যে হ্যাঁ, যে বলে যে কি, একটা হচ্ছে আয়াত আছে, আয়াত পাঠ করবেন, কিন্তু ওই আয়াতের বিধানও নাই এবং কোনো হুকুমও নাই, মানে ও আয়াত আছে, আয়াতের তেলাওয়াত নাই, পাঠও করতে পারবেন না, বিধানও নাই, এমন আয়াত আছে যে কোরআনে নাই, যেটা মোল্লারা বলে 3 রকমের আছে বলে, নাসিক মানসুখ। আয়াত, ওটা আয়াত কিন্তু পাঠ করা যাবে না, বিধানও নাই, এমন আছে আয়াত। আবার আছে আয়াত নাই কিন্তু বিধান আছে, আবার আছে আয়াত আছে কিন্তু তার বিধান মানা যাবে না, আবার আছে আয়াত আছে কিন্তু বিধান মানা যাবে। এরকম কি 4-5টা প্রকার বানায়া, মানে এরা নিজেরা কিন্তু, এটা কিন্তু বইতে পড়ায় ভাই, মাদ্রাসা সিলেবাসে পড়ায় এগুলো, নাসিক মানসুখ পড়াচ্ছে তারা, এটা পড়াচ্ছে তারা। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এবং এটা এত গুরুত্বপূর্ণ। আপনি এই আয়াতটা দেখেন যে 4-154-তে আছে যে কুলনা, আমি তাদেরকে, ওই আগের আছে লা তা কুলনা লাহুম, আমি তাদেরকে বললাম লা তাদু বিসাবতে, সাবকে তোমার লঙ্ঘন করো না। তো এই বিধানটা কাকে দেওয়া হয়েছে বলেন? লা তাদু বিসাবতে, সীমা লঙ্ঘন করো না সাপ্তের ব্যাপারে। অর্থাৎ এই যে ইবাদত করতে হবে একটা দিন, 6 দিনের পরে, ওই দিনের ব্যাপারে তুমি সীমা লঙ্ঘন করো না, ওই দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আপনি যদি বলেন যেটা শনিবারকে বলছে, শনিবার তো নাই কোরআনে, শনিবার তো নাই। শনিবার কথাটা ভারতীয় উপমহাদেশে এরা ব্যবহার করে, শনিবার রোববার এটা আলাদা, সোমবার আলাদা আলোচনা। তো আমি যে কথাটা বলছি, যেন সাপ ওখানে বলেই দিল আপনাকে, যেদিন সাপ করে সেদিন কিন্তু সাপ করতে বলছে, যেদিন মাছ, মানে যেদিন ইবাদত করবে, কর্ম করবে না, সেদিন মাছ আসে বেশি, মানে কাজের জন্য আর উদ্বুদ্ধ করে, আসো মাছ ধরো, বিক্রি করো। তো এখন জুমার দিন কেন ওখানে বলছে ওয়াজরাল ভাইয়া, এটা হলো বিষয়। তাহলে জুমার দিবসটাই সুনির্ধারিত, মূল কথা হলো জুমার দিবসটা স্পষ্ট সুনির্ধারিত, এটা কোনো অন্য কোনো দিনে যাবে না। এবং ওই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, যে এক এটা তো উম্মত বলে, এক নবীর উম্মতে আগের দিন দেওয়া হয়েছে, এটা তো কুফরি কথা। নবীর তো উম্মত হয় না, কম হয়, বরং ইসলামের বিধান সবার জন্য এক অভিন্ন। তো ওই জন্য ওইটা বলে তারা জায়েজ করে যে শনিবার তো আমাদের না, ওইটা ছিল ইহুদিদের, এভাবে তারা কিন্তু বলে, এটা রেওয়ায়াত তারা মানাচ্ছে। বরং এইটার যে বিধান একেবারেই সুনির্ধারিত বিধান। এটাই সূরা ইতো আছে আপনার, এই যে 38, তাই বলছে মা কানা মিন হারাজ ফিমা ফারাদাল্লাহ, এবং সেখানে যা ফরজ তাহা সুন্নাত ফাদলা মাকদুরা এবং সুনির্ধারিত, এটা কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সুন্নাতে পরিবর্তন নাই, সৃষ্টিতে পরিবর্তন নাই, বিধান যা আছে তাই। এবং সপ্তাহের যে দিন গণনা, সেটা তাহলে আয়াত অনুযায়ী ভালো করে শিখে নিন, যে আপনাকে এই প্রথম দিবস দিয়ে শুরু করতে হবে, আর জুমার দিনের পরই প্রথম দিবস, একটা না 6 দিন হবে। তাহলে এরা এটাকে ভেঙে আরবরা হয়তো করছে, তারা ইয়ামুল আহাদ বলে, ইয়ামুল আউয়াল, এটা বলে আহাদ বলে তো রোববারকে। এটা
তাদের ব্যাপার। কিন্তু আয়াত অনুযায়ী আমার 6 দিন বললে আপনি রোববারকে প্রথম দিন বলেন কীভাবে? আবার ইয়ামুল জুমা তো আপনার অবশ্যই কর্মের পরে হবে, এমন হবে না যে ইয়ামুল জুমা করলেন এটা মাঝে হবে, তা না, ইয়ামুল জুমাটা শেষই হবে, কারণ 6 দিনের পরই হবে। এটা কোরআনেও আছে, সূরা আল্লাহ 6 দিন সৃষ্টি করলেন, পরে ইস্তেওয়া করলেন। তা আল্লাহর অনুসরণে সাল্লাল্লাহু মোহাম্মদ অনুসরণ, আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান মানতে গিয়ে তো 6 দিন আল্লাহ সৃষ্টি করে, আল্লাহর তো 6 দিন লাগে মাআযাল্লাহ। এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এটারও আয়াত আছে যে আল্লাহ কুন ফায়াকুন 36-82 কুন ফায়াকুন, তার অর্থ হচ্ছে এই 6 দিন মানে আমাদেরকে আল্লাহ 12 মাস 7 দিন বুঝালেন, আমাদেরকে বুঝাচ্ছিলেন। আল্লাহ তো 6 দিন লাগে না। কোরআনে আছে আল্লাহ কোনো জাহান্নামী দেখে প্রশ্ন করবে না, এর অর্থ কি? মানে প্রশ্ন করবে না মানে ইউরাবুল মুজরিমুনা সূরা আর রহমান পড়লে পাবে, পাপী দেখে চেনা যাবে, প্রশ্ন করবো কি আর? তো এই ভাষার ব্যবহার আয়াতটা বুঝতে হবে। আমি বলতে ভাই ভালোই তো, পাপী কি আল্লাহ প্রশ্ন করবে না? তার মানে প্রশ্ন করা লাগবে না তারে, ওই যে নাসিয়াতুন কাযিবা সূরা আলাগে আছে, তো চেনাই যাবে কি মিথ্যাবাদী। এবং ওয়াসিকাল্লাযিনা কাফারু ওয়াসিকাল্লাযিনা আত্তাকু রাব্বিহিম যুমার, দুইটাই তো আছে, সূরা যুমার পড়লাম আমরা। এজন্য তো বিচার সহজ। হ্যাঁ, তাহলে 6 দিন একটানা হবে, পরেই হচ্ছে আল্লাহ ইস্তেওয়া করলেন, তিনি যা আছেন যথারীতি যথাস্থানে, আল্লাহর দয়া, সীমাহীন ক্ষমতার অধিকারী। আর এর পরের দিনটা হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ, এখন তোমাকে জুমা দিবসে। এবং এতটাই যেখানে বলা হচ্ছে সবাইকে আসতে হবে, এবং পরে এটা বলেছে কিন্তু যে তুমি কল্যাণকর, তুমি যদি বুঝতে পারো, জানতে পারো। আর এখানে বললেন যে তুমি এটা সীমা লঙ্ঘন করো না, যে কারণে এখানে অর্ডার করছে তোমার সীমা লঙ্ঘন করো না, যেমন সীমা লঙ্ঘন করবে তাদের শাস্তি করা হবে। সেটা আবার আছে সূরা 24-এ, ইন্নামা জুইলাস সাবতু আল্লাযিনা ইখতালাফু, এই সাবটাকে নির্ধারণ করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছে কেন? যারা মতভেদ করে তাদের উপরে, তারা মানে নাই, তো না মানার কারণে এদের শাস্তি দেওয়া হবে। এই ফিমা কানু ফি ইখতালিফুন, মতভেদ করলে সে শাস্তি প্রাপ্ত হবে, দুনিয়াতে হবে আখিরাতে হবে। সাবত আগের থেকে নির্ধারণ করা আছে। ইন্নামা জুইলাস সাবতু, সাব নির্ধারিত হয়ে আছে, যেগুলো আমি নির্ধারণ করা, এটা সাবত আগের থেকেই আছে। সালাম আদম থেকে শুরু করে বিধানের সবসময় সাপ ছিল, মানে সাপ মানে কর্মবিরতি, কর্মঘণ্টা না করে, কর্ম না করে, বিরতি পালন করে, মানে এক কথা আল্লাহর ইবাদত করে, দুনিয়াবি কোনো কর্মে যুক্ত হবে না সে। এটা বুঝতে হবে যে ওই সময় সব ছেড়ে দিতে হবে। না, এখন তো বলে দিয়েছে, তো আয়াতই তো আছে যে নূহ আলাইহিস সালাত যখন নিতে হবে, তাহলে তো মানুষের অন্য পর্যন্ত থাকতে হবে। কিন্তু ওইটার পরে ওদিন আর কোনো, কারণ এখানে তো কাজ তো 2 রকম। আমার যদি একটা জব থাকে, একটা ব্যবসাতে আমি যাবো সকাল থেকে, সেটা কিন্তু। আরেকটা হচ্ছে যে আমার এই দিনে আমার ওই ধরনের কোনো কাজের কোনো থাকবে না। হ্যাঁ, বলাই আছে তো নিদা করবে। এরপরে বেরোতে বলতে তাও আল্লাহর আয়াত নিয়ে, ওখানে লেখা আছে যিকরান কাসীরা, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, সালাত সমাপ্ত হলে তুমি জমিনে বেরাও কেন, আল্লাহ অনুগ্রহ তালাশ করো, জিকির করো, সফল হবে। পড়ছেন না এটা? তো এটা কি অর্থ? কি এর অর্থ হচ্ছে এখানে মূলত আল্লাহর বিধান, কোরআন আলোচনা করা, কোরআন প্রচার করা। এখানে গিয়ে আপনি যদি কোনো ফদল অনুসন্ধান করেন, মানে এক কথায় আপনার কাজ হবে কোরআন মানা, কোরআন প্রচার। সেখানে যদি আপনি যদি নিদা সালাত হয়ে গেছে, আপনি যেমন হজে গেলে সেখানে আল্লাহ বলছেন তোমাদের কোনো অপরাধ হবে না, তুমি যদি কোনো অনুগ্রহ তালাশ করো, তো সেখানে অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি। এখানে আপনি হালাল জিনিস বেচা কিনাও করতে পারেন, সেটাও হতে পারে, তাজাউদ করতে পারেন সামগ্রী, কিন্তু মূল সময় করা যাবে না, সেটা বলছে। আর এখানে বলা হচ্ছে সালাত যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে পড়বে। কিন্তু বেরিয়ে পড়বে কী করার জন্য? আল্লাহ অনুগ্রহ, ফাদলুল্লাহ কি মানে কোরআন হচ্ছে ফাদলুল্লাহ, সেই কোরআনেরই অনুগ্রহের মধ্যে আপনার ব্যবসা থাকতে হবে। ব্যবসা তো কোরআনের বাইরে না। কিন্তু আগে যে কথা বলা হচ্ছে, যখন নিদা হবে তখন আর ব্যবসা করা যাবে না। যেমন আমরা হজে গেলে আমরা বলি সুযোগ করা যাবে না, স্বামীতে সময় করা যাবে না, 197, ওটা তো হালালই ছিল, ওই সময় করা যাবে না। এখনও যখন আপনি নিদা হবে তখন আর করা যাবে না। নিদা হওয়ার পর আপনি বেরিয়ে পড়লেন, এখন আপনি অনুগ্রহ অনুসন্ধান করেন। অনুগ্রহ যেটা 73 বিষয় আছে সূরা মুজাম্মিলে, সে অনুগ্রহের মধ্যে রিজেক আছে, কোরআনের দাওয়াত আছে, প্রচার আছে, অনেক কিছু আছে। ফাদলুন বলতে শুধুই টাকা পয়সা না, মানে রিজেক বলতে যে কোনো সামগ্রী হালালান তৈবা। এরপরে তো ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আল্লাহ অনুগ্রহটা করতে হলে কী করতে হবে? অযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করবে। এটা 10 নম্বর 62-10। তা আল্লাহ স্মরণ করবেন কি? আপনি যদি মূলত যে কোরআন প্রচার পরিচয় কাজ করবেন, সেখানে যদি আপনার কোনো ফদল দরকার হয়, আপনি কোরআন প্রচার করতে গেলে, কোরআন মানতে গেলেও তো আপনার খেতে হবে, আপনার কিছু কেনা বেচা লাগতে হবে, সেটা করবেন কিন্তু কোরআনের অনুগ্রহ অনুসন্ধান করে, কোরআনের বিধান মেনে, যিকরান কাসীরা করে, মানে আল্লাহর বিধানটা মেনে, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল হলে। আমরা কি করি? এই জায়গায় যদি ব্যবসার জন্য যাই, আমরা কোরআন নিয়ে আলোচনা করি না,
আমরা খেতে বসে কী করি? কোরআন নিয়ে আলোচনা করি না, তা আমরা তো আয়াতই মানতেছি। কিন্তু শুধুমাত্র আমি আল্লাহর বিধান কোরআন সব বাদ দিয়ে আমি ব্যবসা নিয়ে বসে আছি, ওইটা করা যাবে না। আর যে ব্যবসা হালাল সেটা যখন নেওয়া হবে জুমার দিবসে, সাত মানে কোনো কর্ম করা যাবে না, কর্মের ঘোষণা থাকবে না, কর্মের কোনো তালিকা থাকবে না, শুধুমাত্র আল্লাহ বিধানের জন্য সাও করবে, এটা বন্ধ করে দিতে হবে, তারপরে এটা করবে। আর ওই সময় কাজ আসবে, মাছ আসবে, কিন্তু ধরা যাবে না, বিক্রি করা যাবে না, পরে করতে হবে। এটাই মাছ ঠিকই বিক্রি করা যাবে, কিন্তু ওই সময়ের পরে। তো এখন এই সাপ জিনিসটা সিন বা তা, এই যে আসাব্দ, এটা এরা নষ্ট করে বলছে, না বুঝে এটা শনিবার বানাচ্ছে, দিনকে ঘুরাই দিচ্ছে। এই ইয়ামুস সাপ এইভাবে কোরআনে আসে না, ইয়মা সাপ্তিম আসছে, আছে ইয়মিল জুমা। তো জুমার দিবসে সেদিন কোনো কাজ করা যাবে না, সেদিন সবাইকে এখানে মুসলিম ঐক্যবদ্ধ হবে, পুরুষ ও নারী সবার জন্য। যে প্রশ্ন আর করার আগে উত্তর, মানে ইসলামে কোনো বিধান পুরুষ মহিলা কোনো পার্থক্য নেই, সবার জন্য অবধারিত। ইয়াই হল দিন আমানু যে বলছে সবাইকে বলছে, এখানে মহিলারা বাদ পড়ছে। এখন মহিলারা আসে না বা আসে না, সেই পরিবেশের জন্য আমরা দায়ী বা যারা তারা দায়ী। এই জন্য আমাদেরকে এই দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন কারিমের আলোকে কোরআনবিধি সমাজ করতে হবে, তাদেরকেও এ ব্যাপারে মানে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে হবে। এগুলো ভাগ করা হয় নাই, এখানে ছেলে মেয়ের পার্থক্য নাই, কোরআন অনেক আয়াত আছে। এই জন্য তো একজন মুসলিমা যদি দাবি করে আয়াত অনুযায়ী, সে মারা যাওয়ার পরে দেখবে যে তার কিতাব পড়তে দেওয়া হবে, তার জুমার সালাত নাই, তার সে তো পড়ে নাই, মানে কায়েম করে নাই। সালাত তো কার্যকর করে, কায়েম পড়া না মানে বাস্তবায়ন করা। পড়ার কথা কেন আসছে? যেহেতু পড়া মানেও কিন্তু বাস্তবায়ন করা, কারণ কোনো পড়া হয় না যদি সে আমল না করে। আপনি যদি যে পড়া বলে, আপনার দিকে বলে তুমি 5 কেজি চাল নিয়ে আসো, আপনি পড়লেন ভালো করে, শুদ্ধ করে পড়লেন, চন্দ্রবিন্দু সহ 5 উচ্চারণ করলেন, কিন্তু চাল আর বাসায় আসলো না, তাইলে কি আমল হলো? তাহলে যে কোনো পড়ায়, যে কোনো অর্ডারে কিন্তু আসলে আমল করা, বাস্তবায়ন করা। তো সেটাই এখানে এই বিষয়টা আমরা শেষ করতে চাই যে কোরআন মুবিনের 6 দিন আমরা বুঝতে হবে, ইয়ামুল জুমা বুঝতে হবে, সাbt বুঝতে হবে। এই যারা না বুঝে বলে ভাই এটা শনিবার আলাদা, এটা বোকার মতো বলে। আর পৃথিবীর শুরু থেকে যেটা আল্লাহ নির্ধারণ করছেন এটা যদি আপনি ভেঙে দেন, তাহলে আল্লাহর কথা ঠিক থাকে না। মাআযাল্লাহ, আল্লাহ বলে দিনান কিয়ামা, দিনুল কাইয়িম, এবং এই সাbt আগের থেকে আসছে, অর্ডার করছে যে তোমরা সাব্তের সীমালঙ্ঘন করো না। এই যে আয়াতের মধ্যে বললেন যে সীমালঙ্ঘন করা যাবে না, তো সীমালঙ্ঘন করা যাবে না এই কথা যদি আপনি বলেন যে এটা আগের যুগে বলছে, এখন বলে নাই, এখন আমাদের মানতে হবে না। সেটাই হচ্ছে 62 লা তাদু ফিস সাবতে, যেটা সূরা নিসার 154। অর্থাৎ কর্ম করা যাবে না, সকাল থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে, আর বিকেলে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে বেরোয় পড়তে হবে। সেখানে কোরআন প্রচার, কোরআন প্রতিষ্ঠা, কোরআন নিয়ে আলোচনা করা। এর সাথে আমাদের যদি কোনো, আপনি যদি ব্যবসা বাণিজ্যের, যেহেতু ওখানে বন্ধ করছে, এখন আপনি বের হয়ে গেলেন সৌদি আরবে, জমিনে ছড়িয়ে পড়তে বলছে। জমিনের ছড়ানোর অর্থ কি? সেখানে অনেক কিছু আছে, আল্লাহ নিয়ামত। কোরআনের আলোচনা হবে, কোরআন মানাও হবে, আয় হবে, ব্যয় হবে, খরচ হবে, সব কিছু করা যাবে। যেহেতু জমিনের কথা আছে, জিকিরের কথাও আছে, কোনোটাই বাদ দেওয়া হয় নাই। হজেও কিন্তু একই কথা বলছে, আপনি ভ্রমণে গেলে, হজের সফরে গেলে খেতে হবে, আপনি কিনতে হবে। আপনি সেখানে যদি অর্থনৈতিক সংকটে থাকেন, আপনি কিছু জিনিস ব্যবসাও করতে পারেন, যে আমি এই জিনিসটা নিয়ে আসছি, আমার 2 টাকা করে লাভ দেবেন, তাহলে সে কিন্তু ওইটা করে সে তার অর্থ প্রয়োজনটা পূরণ করলো, সেটাও করতে পারবে, কিন্তু করবে আল্লাহ অনুগ্রহের ভিত্তিতে। ওই ব্যবসার জন্য গিয়ে সব কিছু করে সে ইবাদত নষ্ট করবে, তা হবে না। আবার হজের যে যখন সে মনস্থ হবে, তখন তো কোনো কাজই করবে না, তখন তো ওই 5 দিন 6 দিন আমি মালুমাত যেটা কোরআন বলতে, সেখানে তো সে সকল মুক্ত থাকবে। এটা তো আয়াত লেখাই আছে, ওটা তো সবলের কথা বলছে, এটা প্রতিমধ্যের কথা। যখন আমি হজের জন্য সংকল্পবদ্ধ হবে, তখন তো আর কোনো কাজ করা যাবে না, তখন এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে মুক্ত হয়ে তাহলিক করতে হবে, মুক্ত হইতে হবে। মানে কোরআন থেকে সমাধান নেবেন, কোনো ব্যবস্থা নেই। কিন্তু আপনি যদি এই যে কথাগুলো বলা হলো বিজনিল্লাহ, আপনি বাইরে অপর চ্যাপ্টার যদি আপনি যান, যেটা আমরা এখন দেখি যে জুমার দিন কেউ মানে না, শনিবার করে, তাহলে আপনি মিলবে না। কিন্তু আমি কিন্তু আন্দাজে বলি নাই, তাহলে আপনি কোরআনের কোনো আয়াত টিকবে না, আপনি সপ্তাহের আয়াতগুলো বাদ হয়ে যাবে। দেখেন 6 দিনের আয়াত বাদ হয়ে যাবে। তারপরে আপনি যে এক একজনের জন্য এক এক শরিয়াত, সেটা মানলে আল্লাহ যে বললেন যে সবাই এক ও অভিন্ন অদ্বিতীয়, বিধান একমত আল্লাহর, অন্য কারো বিধান হবে না, এবং দিনের কোনো পরিবর্তন নাই, তাহলে সব তেলেমেলো হয়ে যাবে। যেটা এখন বলতেছে ওটা আমাদের না, ওটা তোমাদের, এটা আমাদের না। কারণ ওই দিন তো ওই ভদ্রমহিলা তো বললেন যে বনি ইসরায়েল বলতে আমার মনে করি যেটা ওদেরকে বলছে, আমাদেরকে বলে না। তো বনি ইসরায়েলকে বলছে, আমাদের কি? তাহলে তো বনি ইসরায়েল আমরা পড়তেই পারবো না। কি আমরা কোরআনে কোনো আয়াতই পাবো না। সূরা ইব্রাহিম ধরেন, সূরা ইউনুস ধরেন, তো আমাদের না। সূরা মুহাম্মদ আমাদের কাছে নাই, এখন আল্লাহর কাছে চলে গেছে।
তা আপনার আমার নামে কোনো সূরা আছে, আয়াত আছে? মারিয়ামও তো আমাদের না। আমাদের হুজুরও যারা বলে যে এটা বনি ইসরাইল, এটা আগের কাফের, এটা পরের কাফের, এটা অমুক কাফের, এটা তমুক কাফের, এটা ওই শরিয়াত। তাহলে তো কোরআনে কোনো আয়াতই নেই। আপনি দেখেন সব তো লৌদি সাগরের উপরে, আরব শহরের উপরে, এরাবিয়ান পেনিনসুলা তো ওদিকে। ওরা আল্লাহ বলছে হুদাল্লিন নাস। জি, আমরা শেষ করছি তাহলে। বলেন যদি কোনো প্রশ্ন থাকে। আর বিনা সন্দেহ 6টা দিন একাধারে হবে, এতে কোনো সন্দেহ না। জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম। তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা।